আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে চলে আসলাম বাচ্চাদের খুবই পছন্দের একটি নাস্তার রেসিপি শেয়ার করতে। আজকে নাস্তাটি তৈরি করেছি পাউরুটি দিয়ে, আর সাথে নিয়েছি বাচ্চাদের পছন্দের কিছু উপকরণ। রেসিপিটি খুবই সাধারণ কিন্তু খেতে দারুণ, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এরকম একটি নাস্তা। খুবই অল্প উপকরণে নাস্তা একদম ঝটপট তৈরি করে নেওয়া যায়। চাইলে সকাল বা বিকালের নাস্তা থেকে শুরু করে বাচ্চাদের টিফিনেও কিন্তু এটি তৈরি করে দিতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়ে থাকে, আর তৈরি করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। রেসিপিটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। চলুন শুরু করি। আজকে নাস্তার মেন উপকরণ নিয়েছি পাউরুটি। এখানে আমি 8 পিস পাউরুটি নিয়েছি, চাইলে কম বা বেশি করেও নিতে পারেন। আর ভেতরের পুর দেওয়ার জন্য নিয়েছি কনডেন্স মিল্ক, আর নিয়েছি কিছু চকলেট। এখানে চকলেটটাকে আমি ছোট ছোট কিউব করে বা স্লাইস করে নিয়েছি। এই নাস্তার মেন উপকরণ এগুলোই। আর লাগবে আমাদের ডিম। তার জন্য একটি ডিম একটি বাটির মধ্যে ভেঙে নিচ্ছি। ডিমটা ভাঙতে গিয়ে আমার হাতে লেগে ডিমের কুসুমটা ফেটে গিয়েছে। যাই হোক, কোনো সমস্যা নেই, এটা কিন্তু পরবর্তীতে ফেটে নিতেই হবে। এখন একটি কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটে নিচ্ছি। আমি কিন্তু ডিমের মধ্যে কোনো উপকরণ, কোনো মিশ্রণ, কোনো কিছুই অ্যাড করব না। জাস্ট ডিমটাকেই একটু ভালো করে ফেটিয়ে নিব। ডিমটাকে কোট করার জন্য ব্যবহার করব। তো ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এটাকে এখন একটি সাইডে রেখে দিব। এখন চলে যাব নাস্তাটি তৈরি করার জন্য। তার জন্য প্রথমে একটি পাউরুটি স্লাইস নিয়েছি, তার উপরে একটি চকলেটের কিউব দিয়ে, তার উপরে আরও একটি পাউরুটি স্লাইস দিয়ে এটাকে এখন একটি কুকি কাটার দিয়ে কেটে নিব। আমি গোল শেপের কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এভাবে সম্পূর্ণটা রেখেও ভেজে দিতে পারেন, কিন্তু এভাবে একটু বিভিন্ন শেপে বা সাইজে কেটে দিলে কিন্তু বাচ্চারা অনেক আকর্ষিত হয়, দেখতে সুন্দর লাগে। এর ফলে কিন্তু খাওয়ার জন্য ওরা অনেক বেশি আকর্ষিত হয় আর খেতে চায় অনেক ইজিলি। আর এই যে একইভাবে আমি আরও একটি তৈরি করে নিচ্ছি, আর এটিতে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে কিন্তু এখানে আর কোনো কিছু আলাদা করে দেওয়ার প্রয়োজন হয় না। এই যে এটাও আমি একইভাবে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি, আর সাইড থেকে একটু মুখটাকে বন্ধ করে দিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। এখানে আমি একটি স্টার কাটার দিয়ে স্টার শেপেও কিছু তৈরি করে নিয়েছি। আর এই যে দেখুন, আমার কিন্তু সবগুলো রেডি হয়ে গিয়েছে। এখন একটি নিয়ে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ডিমের সাথে কোট করে নিচ্ছি, আর তারপরে এটাকে উঠিয়ে দিয়ে দিয়েছি ব্রেড ক্রাম্বসের মধ্যে। এখন ব্রেড ক্রাম্বসটা দিয়ে খুব ভালো করে এটাকে কোট করে নিলেই ব্যাস ভেজে নেওয়ার জন্য একদম রেডি। আমি এখন হাত দিয়ে ভালো করে একটু কোট করে নিচ্ছি চারদিকে, যাতে ভালোভাবে মিশ্রণটা লেগে যায় বা ব্রেড ক্রাম্বসটা লেগে যায়। আর এই যে দেখুন রেডি হয়ে গিয়েছে। এভাবে আমি একে একে সবগুলো তৈরি করে নিব। এটা আসলে বাচ্চাদেরকে একটু ভালো লাগানোর জন্য, যাতে ওরা ইজিলি খেতে চায়। এগুলোকে নিয়ে এখন চলে এসেছি ভেজে নেওয়ার জন্য। এখন সামান্য পরিমাণে তেল গরম করে এটাকে ভেজে নিচ্ছি। ডুবো তেলে ভেজে নিতে হবে এমন কোনো কথা নেই, তবে একটু পরিমাণে একটু বেশি তেল দিলে ভেজে নেওয়াটা ভালো হয়। তো যে যেমন খেতে পছন্দ করেন সে সেভাবেই ভেজে নিতে পারেন, এতে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এখন এই যে এগুলোকে আমি একটু মিডিয়াম লো হিটে দিয়ে ভেজে নিচ্ছি, যাতে ভেতরে যে ডিমটা আছে সেটা সিদ্ধ হতে পারে বা কুক হতে পারে। আর এই যে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিয়েছি, আর এখন এগুলোকে চুলা থেকে উঠিয়ে নিব। আর এই যে এই ঝটপট নাস্তা কিন্তু একদম রেডি। তাহলে দেখলেন তো পাউরুটি দিয়ে কত সহজেই একের মধ্যে 2 রকমের ফ্লেভারে নাস্তা তৈরি করে নেওয়া যায়। আর বাচ্চারা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে। শুধুমাত্র বাচ্চারা নয়, স্ন্যাক্স হিসাবে কিন্তু বড়রাও খেতে অনেক বেশি পছন্দ করবে। আর এটি তৈরি করতে খুবই কম উপকরণ লেগেছে, তা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। আর ভেতরটা কিন্তু অনেক বেশি ইয়ামি হয়ে থাকে। আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।